গীবত করা কখনো কখনো ফরজ হয়ে যায়, কখনো ওয়াজিব হয়ে যায়, কখনো কখনো জায়েজ হয়ে যায়। কখন ফরজ, কখন ওয়াজিব, কখন জায়েজ, আজকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সেই লক্ষ্যে আমি কোরআন মাজিদ থেকে একটি আয়াতে কারিমের তিলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে সূরাতুল হুজুরাত এর 6 নং আয়াত। এটা বরকতন পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন আয়াতের অর্থটুকুন বলি, আমি সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব, কারণ আমি অপ্রাসঙ্গিক কথা বলার জন্য সময় আমার কাছে কিংবা আপনাদের কাছে নেই। আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন একবার শুনে নিব, তারপরে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ পাক মুসলমানদেরকে বিশেষ করে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারগণ, ইন জাকুম ফাসিকুন বিনাবা, তোমাদের কাছে যদি কোন একজন ফাসিক ব্যক্তি কোন সংবাদ নিয়ে তোমাদের মধ্যে চলে আসে, সংবাদ দেয়। আবার বলছি, কোন একজন ফাসিক ব্যক্তি যদি ঈমানদারদেরকে সংবাদ দেয়, ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালা, তাহলে পরে ওই সংবাদের উপর ভিত্তি করে তোমরা কার্যক্রম পরিচালিত করো না। ওই সংবাদের উপর ভিত্তি করে তোমাদের কাজ তোমরা চালিয়ে যেতে পারবে না। যে সংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে সেই সংবাদের ভিত্তিগুলি খুঁজে নিবা, সংবাদের তদন্ত করবা। এমনিতে তোমাদের জন্য তদন্ত ছাড়া ওই সংবাদের ভিত্তি, উৎস এবং বাস্তবতা বিবেচনা না করে, পর্যালোচনা না করে কাজ করা তোমাদের জন্য কি হবে না? জায়েজ হবে না। কারণ যিনি এনেছেন তিনি কি? ফাসিক। তিনি কি? ফাসিক। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, তোমাদেরকে এটা কুস করে জেনে শুনে তারপর তোমাদেরকে কাজ করতে হবে। জোরে সুবহানাল্লাহ। হুজুর এটা কেন বলেছেন? আমার পুরো আলোচনার ভিতরে আয়াতের কাজ আছে, এই জন্য আয়াতের সামনে নিয়ে আসলাম। মূলত গীবতের সম্পর্কে যে আয়াত, সেটা হচ্ছে সূরাতুল হুজুরাতের 12 নং আয়াত, যেটা আমরা গত 2 জুমা ধরে আলোচনা শুনেছি। আমাদের সময় তো হাতে কম থাকে, এই জন্য আমি ছাঁটাই করি কথাগুলোকে। এবার আসি, আমি কথা বলার পূর্বে একটা জিনিস আপনাদের থেকে সবক নেব, সেটা হচ্ছে গীবতের কথা সত্য না মিথ্যা? আবার বলেন, ভুলে গেছেন? গীবতের কথা সত্য না মিথ্যা? মিথ্যা কেমনে? গীবতের কথা শতভাগ সত্য। গীবতের কথা কোনটা গীবত হয়? যেটা নাকি অবর্তমানে কোন মানুষের দোষের কথা যদি বলা হয়, প্রকাশ্যে যদি যার বিরুদ্ধে আপনি কথা বলেছেন উনি যদি শুনতে পায়, মনে কষ্ট পাবে। ব্যক্তির দোষ গুণ তার পেছনে বললে, সামনে বললে যে দোষ হয়, কষ্ট পায়, এমন কথাগুলো ওই ব্যক্তির অবর্তমানে পেছনে বলাটার নাম হলো গীবত। বুঝে গেছেন? আর কোন এবার আসেন, তাহলে আমরা দেখতে পাই একটা জিনিস। এবার আপনি সিদ্ধান্ত নিয়েছেন, ভালো করে বুঝবেন, আমি কথা 2বার বলবো না, কারণ সময় তখন হবে না। আপনি সিদ্ধান্ত নিয়েছেন ব্যক্তির দোষ পেছনে চর্চা করা যাবে, কারণ গীবত সম্পর্কে 2 জন আলোচনা শুনেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
এখন আপনি একটা পত্রিকা হাতে নিয়েছেন, বুঝবেন কি নিয়েছেন? পত্রিকা পড়বেন। আচ্ছা, পত্রিকার মধ্যে যেগুলো লেখা হয় সবসময় ভালো কথা না খারাপ কথা? নিউজ লেখা হচ্ছে না, অমুক চোরে চুরি করেছে, অমুক ডাকাতে ডাকাতি করেছে, অমুক দর্শক দর্শন করেছে, অমুক দুর্নীতিবাজ দুর্নীতি করেছে, অমুক ঘুষখোর ঘুষ খেয়েছে। পত্রিকা এগুলো আসে না? আর আমরা পত্রিকা খুললে কি এই নিউজগুলো বেশি দেখার চেষ্টা করি নাকি সুখবরগুলো দেখার চেষ্টা করি? মূলত অপরাধের কথা বেশি দেখার, আমাদের নজরটাকে অপরাধ ছাপানো হয়েছে কিনা কথা বলেন না কেন? যে টিভি চ্যানেলের মধ্যে দেশের অপ্রাসঙ্গিক কথাগুলো তুলে আনে না, অপরাধের কথাগুলো তুলে আনে না, নিউজ করে না, এই চ্যানেল আমরা দেখার চেষ্টাও করি না। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার জগতে যে খবরগুলো প্রচারিত হয়, যার বিরুদ্ধে বলা হয় সে মনে হয় খুব সন্তুষ্ট হয়, কথা কয় না, বলেন না? না। আচ্ছা বলেন তো এবার এগুলো গীবতের পর্যায়ে পড়বে কিনা? প্রশ্ন আছে না নাই? গত জুমা শেষ করে মন্নান বদ্দার বাসা খেয়েছিলাম, এক গাদা প্রশ্ন দিয়েছে আমাকে। মন্নান বদ্দা যখন আমাকে বলতেছেন হুজুর গীবতের ওয়াজ করেছেন তো, এখন কথা বলতেই ভয় লাগে। তা আমি চুপচাপ শুনেছি, সবকিছুর উত্তর দিই নাই। ভাবলাম আগামী জুমায় আসতেছি তো, তখন বলবো। এটা শুধু মন্নান বদ্দার প্রশ্ন না, সবার প্রশ্ন। উনি হয়তো আমাকে সামনে পেয়েছেন তাই বলেছেন, আপনি পান নাই, বলেন নাই। আপনি ভালো করে বুঝেন, তাহলে ইলেকট্রনিক মিডিয়া, পেপার, পত্রিকা, টিভি চ্যানেল ইত্যাদির মধ্যে যে সংবাদ প্রচারিত হয় এগুলো গীবতের পর্যায়ে পড়বে কিনা, গীবত হবে কিনা? কারণ আমি জানি গীবত করা এবং গীবত শোনা দুটোই হারাম, ঠিক কিনা? তাহলে আমরা যে পত্রিকা পড়ছি, খবর শুনছি ইত্যাদি যদি গীবতের পর্যায়ে পড়ে তাহলে তো আমি বস্ত বড় গুনাহগার। ওই যা যা বলেছিলাম এগুলো জানা দরকার আছে। সহজ উত্তর হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে যেগুলো প্রচারিত হয় এগুলো গীবত নয়। এগুলো কি নয়? কেন নয়? 6টা কারণে তার সেগুলো গীবত হবে না, আলোচনার মধ্যে আসবে। আমার এক বন্ধুকে একদিন দেখতে পেয়েছি, সে পত্রিকা পড়বে না, সে বাংলাদেশের মধ্যে কোন একজন ইসলামিক দলের সাথে সংযুক্ত। সেই দল তাকে নিষিদ্ধ করেছে যে পত্রিকা পড়া যাবে না, কারণ পত্রিকার নাম অপর নাম গীবতনামা। তার ভাষায় কি বললাম? গীবত। আমি মুস্কি মুস্কি হাসলাম, আহারে আমার ভাইয়ের মধ্যে জ্ঞানের ক্ষুধা আছে, কিন্তু যার সাথে চলাফেরা করতেছে ক্ষুধা নিবারণ করতে পারতেছে না। পত্রিকা কখনো গীবতনামা হতে পারে না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পত্রিকায় লেখা হয়। আপনার জানাটা দেশের খবর নেওয়া, জনগণের খবর নেওয়া, রাষ্ট্রের খবর নেওয়া, এটা আপনার দায়িত্ব যারা পত্রিকা পালন করছে। এই জন্য এটা গীবত নয়। এবার আসুন গীবত সম্পর্কে একটা হাদিস বলি, তারপর সরাসরি আলোচনার ভিতরে একটু ঢুকে যাব। আযাবিল কবর সুলুসুম মিনাল গীবা ওয়া সুলুসুম মিনান নামিমা ওয়া সুলুসুম মিনাল বাউল। রাসূল হাদিসের মধ্যে বলছেন কবরের মধ্যে 3টা কারণে আযাব হয়। কয়টা কারণে? 3টা কারণে। হযরত নবীজি বলছেন 3টা কারণে কবরের মধ্যে আযাব বেশি হয়। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে সুলুতুম মিনাল গীবাত। কিসের কারণ? গীবতের কারণে 1/3 আযাব কবরের মধ্যে আল্লাহ পাক দিয়ে থাকেন। 2 নম্বরে ওয়াসলুতুম মিনান নামিমা, ছগলখড়ির কারণে কবরের মধ্যে আযাব হয়। ওয়াসলুতুম মিনাল বাউল,
তিন নাম্বার যে কারণ সেটা হলো প্রস্রাবের কারণ। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যারা প্রস্রাব করি খেয়াল মতো করে করি না, অসাবধানতাবশত কাপড়ের মধ্যে প্রস্রাব লাগে, লাগে কিনা? লাগে। সতর্ক থাকতে হবে। তাহলে তিনটা কারণে কবরের মধ্যে আযাব বেশি হয়। এক নাম্বার গীবত, দুই নাম্বার চুগলখড়ি, তিন নাম্বার প্রস্রাব। মনে রাখবেন আমাদের আলোচ্য বিষয় গীবত। হাসান বসরি শুনেছেন, ছিলেন তো রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলছেন গীবত করা তিনটা ক্ষেত্রে জায়েজ। কয়টা? সালাসাতুন লা গীবাতুন লাকুম সাহিবুল হাওয়া ওয়াল ফাসিকুল মুনইলু বিফিসকিহি ওয়াল ইমামুল জাহির। বলেছেন তিন কারণে জায়েজ। এক নাম্বার কুপ্রবৃত্তির অনুসারী, সাহিবুল হাওয়া এক নাম্বার, ওয়াল ফাসিকুল মুনইলু বিফিসকিহি বেদাতি ব্যক্তি। ব্যাখ্যা দিব। তিন নাম্বার ওয়াল ইমামুল জাইরু অত্যাচারী শাসক। বুঝেছেন কয়টা বললাম? কিতাবের মধ্যে আর কিছু ফতোয়া আসছে। অনেক কিতাবের মধ্যে অনেক কথা বলা আছে। আমি সবগুলোকে অ্যানালাইসিস পড়ে আমি 6টা পয়েন্ট বের করেছি। কয়টা? অর্থাৎ গীবত জায়েজ হবে 6 কারণে। কয় কারণে? গীবতের কথা জায়েজ হবে শুধুমাত্র কয় কারণ? 6 কারণে। এখানে 3টা বলা হয়েছে, অন্য কিতাবে আরো বলা হয়েছে। কিছু কিছু কিতাবে 10টি, কিছু কিছু কিতাবে 13টি। সবগুলো বের করা হয়েছে 6টি থেকে। এজন্য আমি সংক্ষেপের জন্য 6টি কারণ নিয়েছি। এবার আসেন তাহলে সে 6টি কারণ কি? এক নাম্বার, জালেমের জুলুম প্রকাশ করার অর্থে, প্রকাশ করার ক্ষেত্রে। এক নাম্বার কি বলছি? জালেমের জুলুম প্রকাশ করার ক্ষেত্রে। এটা আবার 2 প্রকার। এখানে 2টা পয়েন্ট আসবে। একটা হচ্ছে অত্যাচারী শাসক, অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান হন, ক্ষমতায় যিনি বসেন, তিনি যিনি অত্যাচারী হয়ে থাকে। দ্বিতীয় নাম্বার, সবাই তো আর সরকার না, সবাই তো আর ক্ষমতাবান না। নিচে কিছু পাবলিক আছে না? পাবলিকের মধ্যে জালিম আছে না? আছে। জালেম সরকার হতে পারে, আবার জালেম নাগরিকও হতে পারে। 2 পর্যায়ে, এই জন্য 2টা ভাগ আছে। তো বলা হয়েছে এই জালিমের জুলুমগুলো প্রচার করে দেওয়া, প্রকাশ করে দেওয়া, এই ক্ষেত্রে গীবত করা জায়েজ। এক নাম্বার অত্যাচারী শাসক। অত্যাচারী শাসক। আচ্ছা, যিনি অত্যাচারী শাসক, রাষ্ট্রপ্রধান যিনি হন, ইনি আমাদের জনগণের সকলের কিনা? কথা বুঝবেন। আবার রাজনীতির গন্ধ কুঁচতে যাইয়েন না, কুঁচলে কোজেন তাফসীর করতেছি। বলা হচ্ছে যিনি শাসক, সরকার, ইনি কিন্তু কিসের? জনগণের। কিসের? রাষ্ট্রটা কার? জনগণের। তাহলে উনি যদি ওখানে বসে অত্যাচার করে, স্বৈরাচারী করে, উল্টাপাল্টা কাজ করে, আপনার অধিকার নষ্ট হচ্ছে না? এক্ষেত্রে নিজের অধিকার নষ্ট করতেছে, রাষ্ট্রের অধিকার নষ্ট করতেছে। এই কারণে তার সমস্ত দৃষ্টিটি ওপেন করে দেওয়া, এটা মুসলমানদের জন্য নয়, শুধু জনগণের জন্য ফরজ করেছেন কে? তাহলে রাষ্ট্রের সরকার থেকে শুরু করে একেবারে সমাজের সর্দার, বুঝাইতে পারি নাই। সরকার যদি দুর্নীতি করে, সরকার যদি রাষ্ট্রের বিরুদ্ধে চলে, সরকার যদি জনগণের বিরুদ্ধে চলে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, প্রকাশ করতে হবে। আবার আপনার এলাকায় যিনি চেয়ারম্যান হয়েছেন, ইনি যদি চাল চুরি করে, ডাল চুরি করে, আপনার রাস্তার জন্য বরাদ্দ আসলো, অর্ধেক মেরে খেয়ে দিয়েছে, আছেন এরকম? আপনাদের এখানে নাই, অন্যদিকে কিন্তু আছে। তাহলে আপনার চেয়ারম্যান যিনি, শুনেন, আপনার যিনি চেয়ারম্যান, ইনি যদি আপনার সরকারের পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ এসেছে, আপনার এলাকার রাস্তা ঠিক করবে,
সরকারের পক্ষ থেকে ত্রাণ এসেছে, চাল এসেছে, ঢাল এসেছে, তেল এসেছে, অর্ধেক নিজে খাটের তলায় লুকিয়ে রেখেছে। মনে হয় দেখেন নাই আপনারা? তো এটা যে আপনার হক নষ্ট করতেছে, এর বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে না? আচ্ছা, এর বিরুদ্ধে দাঁড়ালে চেয়ারম্যান বুঝি হয় খুব খুশি হবেন? কথা কন না, খুশি হবেন? খুশি হবেন না। এই যে তার দোষগুলো প্রকাশ করে দেওয়া, তার বিরুদ্ধে জনমত তৈরি করা, এক্ষেত্রে যে গীবত আপনার মনে হচ্ছে, এটা গীবত নয়। আপনার মনে হতে পারে যে হুজুর এটাতে গীবত হয়ে যাচ্ছে, মোটেও নয়। এক্ষেত্রে যদিও গীবত বলে আপনার মনে হচ্ছে, এই প্রকার গীবত করা সম্পূর্ণ জায়েজ। সুবহানাল্লাহ পড়েন একবার। 2 নাম্বার, বিচার প্রাপ্তি। বিচার প্রাপ্তি কেমন শুনেন। এলাকার মধ্যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে জুলুম করেছে। আরেকটু ক্লিয়ার করে বলি, আমার আফসার বদ্দার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হালিম ভাইয়ের সাথে দেখা হয়েছে। হালিম ভাইকে আফসার কলার ধরে দিল ডাস ঢুস মাইর। হতে পারে কিনা? উদাহরণ দিলাম। আফসার বদ্দা হলো শাসক, আফসার বদ্দা পাওয়ারফুল ব্যক্তি, তিনি এখন জালিমের মতো কাজ করে ফেলেছেন। হালিম ভাই এলাকায় বিচার না দিয়ে সরাসরি থানা কিংবা কোর্টের মধ্যে চলে গেলেন, মামলা করে দিলেন। হালিম ভাই এখানে মাজলুম হয়েছেন, উনি বাদী হয়ে কোর্টের মধ্যে একটা মামলা দায়ের করেছেন আফসার বদ্দার বিরুদ্ধে। এবার কোর্ট কি করবে? হালিম ভাইয়ের কথা শুনে তাৎক্ষণিক বিচার ফয়সালা করে দিবে, নাকি সাক্ষীর জন্য ডাক দিবে? ডাক দিবে। এখন আফসার বদ্দাকে ডাকে পাঠানো হলো, নোটিশ জারি করানো হলো যে আফসার, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, কোর্টে আসেন। আপনার যদি কোনো বক্তব্য থাকে, জবানবন্দি থাকে, কোর্টে জমা দেন। হালিমের জবানবন্দি পেয়েছি, আফসার বদ্দার জবানবন্দি লাগবে। দুইজনের জবানবন্দি নেওয়ার পরে প্রয়োজন হলে সাক্ষ্য গ্রহণ করব। সাক্ষ্য গ্রহণের পরে তারপর বিচার ফয়সালা করতে হবে। প্রশ্ন জায়গায়, কোন জায়গায় দেখেন, হালিম ভাই যখন কোর্টের মধ্যে বিচারের কথা বলল, এখন উনি কিন্তু আফসার বদ্দার বিরুদ্ধে বিচার দিয়েছেন, আমাকে মেরেছে। উনি যদি চিন্তা করতেন যে আমি আফসার বদ্দা কাজ করেছেন, এটা যদি ওনার অবর্তমানে পেছনে লুকিয়ে বলে দিই, গীবত হয়ে যাবে। বুঝাইতে পারি নাই? আবার বিচারক যদি মনে করেন যে আফসারের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, আফসার তো এখানে নাই, আফসারের বিরুদ্ধে কথা বললেন, গীবত হয়ে যাবে। বুঝাইতে পারি নাই? এগুলো আসবে আপনার মাথায় এক সময়। এখন আপনি বললেন না, হালিম ভাই বলছে আমি মাজলুম, আমি বাদী, বিচার আমার লাগবে। এবার কোর্ট বাধ্য হয়ে বিচারের জন্য ডাক দিল, উনি গেলেন, দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়ে গেল। এবার কোর্ট জিজ্ঞেস করল, তোমাদের আফসার যে হালিমকে মেরেছে দেখলো কি? আছে না প্রশ্ন? এবার দুইজনে বলেছেন ওদিকে যাওয়ার সময় মন্নান বদ্দা ছিলেন। কথা বুঝাইতে পারি নাই? কে ছিলেন? মন্নান বদ্দা ছিলেন। কোর্ট এবার মন্নান বদ্দাকে ডাকবে না? মন্নান বদ্দা গেলেন, যাওয়ার পরে বললেন, আফসারে মেরেছে, কিছু মনে করবেন না, হালিমকে মারলো আফসারে। এখন আমি যদি এই কথাগুলো দেখে বলে দিই, গীবত হয়ে গেল না? আমি সাক্ষী দিব না। বুঝাইতে পারলাম না? এর বিরুদ্ধে আমি যদি কথা কোর্টে জবানবন্দি দিয়ে ফেলে সাক্ষ্য দিয়ে দিই, এই তো জানে না, অথবা এখন মন খারাপ করবে। আমি যদি কথাগুলো কোর্টে জমা দিয়ে দিই, এটা গীবত হয়ে যাবে, তা আমি দিব না। কিতাব বলছে একজন মাজলুম ব্যক্তির বিচারের জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য আপনার সাক্ষ্য যদি প্রয়োজন হয়,
এই সাক্ষ্য দেওয়া আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ। এটা গীবত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার একটা সময় গিয়ে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার করার জন্য যে যোগ্যতা, যেই ক্ষমতা দরকার আছে, বিশেষ করে যোগ্যতার প্রয়োজন আছে, এই যোগ্যতা আমার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন আমি বিচারপতি হব, কি করে হব? আল্লাহ রাসূল বলছেন, আলী, তোমার মধ্যে যোগ্যতা আছে কি নাই সেটা তোমার চেয়ে আমি কিন্তু বেশি জানি। সুবহানাল্লাহ পড়েন। অতএব পিছন দিকে যাওয়ার দরকার নেই, নবী আদেশ করেছেন তুমি চলে যাও। তবে মনে রাখবে, একটা সবক তোমাকে শিখিয়ে দিচ্ছি, সেটা কি? সেটা হলো, বাদী পক্ষ যখন তোমার কাছে মামলা করবে, বাদীর কথা শুনে তুমি তাৎক্ষণিক বিচার করবে না। বিবাদীর বক্তব্য শুনে দুইজনের বক্তব্য পর্যালোচনা করি, অ্যানালাইসিস করে তারপরে তুমি বিচারের ফয়সালা, রায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যিনি সাক্ষী দিবেন তার নিরাপত্তার একটা বিষয় আছে না? সাক্ষ্যদাতা যদি মনে করেন সাক্ষী দেওয়ার কারণে ঝামেলা হতে পারে, অর্থাৎ আমার নিরাপত্তা নাই, না হতে পারে, সেক্ষেত্রে উনি চাইলে সাক্ষ্য নাও দিতে পারেন। এটা মাথায় রাখতে হবে, কিতাবের কথা, আমার কথা নয়। যেমন, সময় নেই, অত কিছু বলতে পারবো না। ইন্না লিসাহিবিল হাক্ক মাকালা, মাজলুম ব্যক্তির অধিকার পাওয়ার হক আছে না নাই? এই জন্য কোর্টের মধ্যে যদি কোনোদিন প্রয়োজন হয় গীবত করার, সে গীবত করতে, তাহলে বুঝে গেছেন, তাহলে মাজলুমের জুলুম প্রকাশ করার ক্ষেত্রে যে গীবত করা হবে, এই গীবত জায়েজ নাকি না জায়েজ? শুধু জায়েজ নাকি ফরজ? ফরজ। তাহলে এক নাম্বার গেল। আমি সংক্ষেপ করে বলছি। 2 নাম্বার, মুসলিম ব্যক্তিকে সতর্ক করা। কাকে বললাম? বিশেষ করে সমাজকে সতর্ক করা। কি বিষয়? এর মধ্যে 3টি কারণ দেখানো হয়েছে। 1 নাম্বার, জারাহ ওয়া তা'দীল, এবং বিবাহের ক্ষেত্রে বর এবং কনে। 3 নাম্বার, আলেম। টোটাল কয়টি? 3টি। মুসলিম সমাজকে সতর্ক করার ক্ষেত্রে 3টা পয়েন্ট দেখানো হয়েছে। এটাও কিন্তু গীবতের পর্যায়, তবে এই গীবত করাটা ফরজ কিংবা জায়েজ। জারাহ ওয়া তা'দীল, এটা আরবি একটা শব্দ, বিশেষ করে হাদিসের পরিভাষা। আর একটু যদি ক্লিয়ার করি, আপনারা বাংলা সেকেন্ড পেপার পড়েন নাই? শিক্ষিত ব্যক্তিরা ইংলিশ সেকেন্ড পার্ট পড়েন নাই? হাদিসের ক্ষেত্রে একটা সেকেন্ড পার্ট আছে, হাদিস দ্বিতীয় পত্র একটা আছে, আমরা যেটাকে উসুলে হাদিস বলি। এর একটা পরিবেশের নাম হলো জারাহ ওয়া তা'দীল। হাদিস গ্রহণের ক্ষেত্রে যিনি হাদিস বলেছেন, যার থেকে হাদিস আসলো, ওই ব্যক্তির বায়োডাটা চেক করা। আমরা যখন কামিলা হাদিস পড়েছি, যখন প্রথম ক্লাস করতে গেলাম, আমাদের প্রধান মুহাদ্দিস জসিম হুজুর, যাকে চিনি আমরা বাইতুল শরফে, উনি আমাদেরকে বলতেছেন এক পর্যায়ে, দেখো, হাদিস পড়ার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন প্রয়োজন হয়, প্রশ্ন করতে হয়, এমনকি সেই প্রশ্ন যদি আমার ব্যক্তিগত হয়ে যায়, করে ফেলব। কেন? হাদিসের ক্ষেত্রে ব্যক্তির বায়োডাটা চেক করা এটা ফরজ। দেখি তো, জারাহ ওয়া তা'দীলের মধ্যে বলা হচ্ছে, যার থেকে হাদিস নিলাম উনি ব্যক্তিটা কেমন দেখতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি একটা হাদিস নেওয়ার জন্য 3-4 দিন সফর করেছেন। হাদিস কয়টা? একটা হাদিস শুনেছেন অমুক